আমি আমি দেওঘর ঠাকুরবাড়ি থেকে আচার্যদেবের আশীর্বাদ এসেছি, আপনাদের খবর নেওয়ার জন্য এসেছি, আপনারা কেমন আছেন। শুনতে না চাইলেও আমি এই কথাগুলো বারবার বলে চলেছি। আমি দেওঘর ঠাকুরবাড়ি থেকে আচার্যদেবের আশীর্বাদে এসেছি, আপনাদের খবর নেওয়ার জন্য আসছি। এই কথা বারবার বলছি, বলার সময় কেউ কেউ হয়তো আমার পাশ দিয়ে শুনে চলে যাচ্ছে। আমি যখন সামনে গিয়ে যাচ্ছি, ওরা জটলা করছে ওইখানে সামনে, বলছে এই লোকটা সৎসঙ্গ থেকে আসছে, এই লোকটা না সৎসঙ্গ থেকে আসছে। বলছে মা আপনি সৎসঙ্গ জানেন, আপনি কি ঠাকুরের দীক্ষিত? বলছে হ্যাঁ আমরা ঠাকুরের দীক্ষিত। ও আপনারা ঠাকুরের দীক্ষিত, তা আপনারা ইষ্টভীতি করেন? না না সেই করোনার সময় সেই শুরু ছেড়ে দিয়েছিলাম, আর করা হয়নি। আমি বলছি দেখুন এখন তো 1:30 বাজে, আমি বেরিয়ে যাচ্ছি, ফোন নম্বরটা দিন না। ফোন নম্বর দিল, পরে যোগাযোগ করে আসবো বলে। তারপরে আমি ঠিক করেছি চলে যাবো, আর পারছি না। চলে আসছে সাইকেলটা নিয়ে, হঠাৎ দেখছি 1:30টার সময় একটা বাড়ি থেকে গানের সুর ভেসে আসে। কি হয়, যেতে যেতে খিদে গান চলে যাচ্ছি, গানের সুরটা একটু চেনা চেনা লাগছে। আমি হাঁটাটা স্লো করলাম, বেশি স্লো করতে পারছি না, লোকে যদি আবার কি সন্দেহ করে বসে না বসে। শুনে দেখলাম ঠাকুরের গান হচ্ছে। জানি 1:30টার সময় সবাই বাড়িতে চান করছে, খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে, ঠাকুরের গান 1:30টার সময় ঘরের মধ্যে থেকে। দেখি তো কেমন ভক্ত মানুষ। যাচ্ছি, বাড়িতে ঢুকছি, দেখি একজন বয়স্ক মা বেরোচ্ছে। বলছে মা এই ঠাকুরের গান কোত্থেকে হচ্ছে? বলছে বাবা আমাদের বাড়ি থেকে। বলতে বলতে ঘরের থেকে একটা ছেলে বেরিয়ে এসছে, বয়স 35-40 হবে, বেরিয়ে এসছে। বলছে আপনাদের বাড়িতে ঠাকুরের গান বাজছে? সেই ছেলেটি বলছে যে দাদা আমি 1 মাস নেশামুক্তি কেন্দ্রে ছিলাম, আমার মা আমাকে ওই নেশামুক্তি কেন্দ্রে আমাকে ভর্তি করে দিয়েছিল, আর সেই নেশামুক্তি কেন্দ্রে আমাকে সকাল সন্ধ্যা এই গান শোনাতো। এই গান শুনে শুনে আমি 1 মাসে ভালো হয়ে গেছি। তারপর থেকে বাড়ি ফিরে প্রতিদিন আমার বাড়িতে এই গান বিরামহীন বাজে, থামে না। আমি বলছি তোমরা ঠাকুরের দীক্ষা নিয়েছো? বলছে না দাদা আমরা ঠাকুরের দীক্ষা নেইনি, কিন্তু আমরা বাড়ির শুদ্ধ সবাই দীক্ষা নেওয়ার জন্য বসে আছি, কিন্তু কার কাছে বলবো, কোথায় দীক্ষা হবে আমি বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না কি করবো। সে কি, ঠাকুর তো এই জন্য আমাকে পাঠিয়েছে। ভাই আমাকে ঠাকুর পাঠিয়েছে তোমাদের দীক্ষার জন্য। এই ঠাকুরের দীক্ষা, তোমরা কবে দীক্ষা নেবে বলো, আজকে না কালকে? বলছে না না এই যে বাবা চৈত্র মাস সংক্রান্তি, এই বাবার সুতো নেবো গলায়, তাই ওই চৈত্র সংক্রান্তি হয়ে গেলে তারপরে দীক্ষা নেব। শোনো আমি তো ওই 1 বৈশাখে দেওঘর ঠাকুর বাড়িতে যাচ্ছি, তাহলে আমি ওই দেওঘর ঠাকুর বাড়ি থেকে এসে তাহলে কিন্তু তোমাদের দীক্ষা হবে। বলছে আগে তাই হবে। আমি 1 বৈশাখ দেওঘর ঠাকুর বাড়িতে গেলাম, সেখান থেকে ফিরে এসে সেই ভাইয়ের বাড়িতে গেলাম, তাদের দীক্ষা হলো এবং তাদেরকে নিয়ে আমি দেওঘরে গেলাম। তারপর এলাকায় যখন জানাজানি হলো যে আমি ওকে দীক্ষা দিয়েছি, সমস্ত বিশিষ্ট মানুষেরা আমাকে বলছে যে মাস্টারমশাই আপনি কাকে দীক্ষা দিয়েছেন? ও তো এখানকার ত্রাস, ও তো এখানকার আতঙ্ক, মদ গাঁজা খেয়ে ওই কার পকেট থেকে ছুরি দেখিয়ে টাকা বার করবে, এটাই তো ওর জীবন। তারপর আমি শুনলাম দীক্ষা নিতে যখন এলো, আমি বললাম তোমার স্ত্রী কোথায়? তোমার 2 মেয়েকে নিয়ে এসছো, মাকে নিয়ে এসছো, তোমার স্ত্রী কোথায়? বলছে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে? শুনলাম ওর স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। বলছে আপনি তো একটা ত্রাসকে দীক্ষা দিয়েছেন। তা শুনুন মাস্টারমশাই, ওকে সঙ্গে নিয়ে যদি আপনি ঠাকুরের কাজ করতে পারেন, আপনি জানবেন সমস্ত মানুষ ঠাকুরের দীক্ষা গ্রহণ করবে। ওকে যদি পথে ফেরাতে পেরেছেন, আপনি বিশ্ববাসীকেও পথে ফেরাতে পারবেন মাস্টারমশাই। বললাম আপনারা আশীর্বাদ করুন, ঠাকুরের আশীর্বাদ তো আছেই। এমনি করে আমরা জীবনের পথে যেন এগিয়ে চলতে পারি। ডিপি ওয়ার্কস নিয়ে আরও বহু কথা আছে, আচার্যদেব তো এটাই চাইছেন বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে। সময় আমি আর বেশি নেব না, আমি অপেক্ষা করে আছি। আমাদের সঙ্গে শ্রদ্ধেয় ডাক্তার বিমলেন্দু রায় চ্যাটার্জি রয়েছেন, সুবক্তা। আমি তো তার আলোচনা শোনার জন্য অপেক্ষা করে আছি। আপনারা সবাই শুনবেন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আমি এখানে শেষ করলাম। জয় গুরু, বন্দে।